আজ জুমার দিন আসরের পর ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার এই গোপন শক্তিশালী নামটি যদি আপনারা ৪১ বার পড়েন, যাদের ছেলে সন্তান হয় না তাদের ছেলে সন্তান হবে, যাদের অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ রয়েছে তা দূর হবে এবং স্ত্রীর সাথে যদি ইন্টারকোর্স করে আল্লাহ চাইতো নেক সন্তান জন্ম দান করবেন এবং রুজি রোজগার বৃদ্ধি হবে। আমলটি বহুবার পরীক্ষিত। যদি আপনারা চান যে যাদের সন্তান হয় না, ছেলে সন্তান পুত্র সন্তান, আপনারা পড়তে পারেন। যারা অভাবে আছেন, অভাব অনটনের জন্য পড়তে পারেন এবং যারা বালা মুসিবত যাদের সংসার থেকে দূর হয় না, ইনশাল্লাহ তাদের বালা মুসিবতও দূর হবে। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টেনে ভিডিও দেখলে কোথাও কোনো পয়েন্টে মিস করলে কাজ হবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। তো দেখুন, আমাদের সমাজে এমন অনেক ভাই বোন রয়েছেন যাদের সংসার থেকে দারিদ্রতা, অভাব অনটন, বিপদ আপদ কোনোভাবেই দূর হয় না। অনেক টাকা ইনকাম করেন কিন্তু সংসার থেকে যেন কোনোভাবেই অভাব দূর হয় না। আবার অনেকে আছেন অনেক চেষ্টা করেন কিন্তু ভাগ্যের চাকা রিজিকের দরজা খুলে না। দেখুন, আমাদের অনেক সময় পাপের কারণে, পাপের জন্য আমাদের রিজিক সংকীর্ণ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার অনেক সময় আমাদের রিজিক সংকীর্ণ করে পরীক্ষা করেন যে বান্দা আল্লাহ তাআলার উপরে কতটা ধৈর্য ধারণ করতে পারে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আমি ধৈর্যশীলদের সাথেই আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীঘ্রই এমন কিছু দান করবেন যা আপনি অবাক হবেন এবং আপনি এত খুশি হবেন যা কল্পনার বাহিরে। আর প্রিয় বন্ধুরা, শুধু অভাব অনটন নয়, আজকের এই আমল দ্বারা যাদের পুত্র সন্তান হয় না, শুধু মেয়ে সন্তান হচ্ছে, যদি আপনারা এই নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের ছেলে সন্তান, নেক সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। এবং যারা দারিদ্রতার মধ্যে রয়েছেন, দারিদ্রতা দূর হবে। আপনারা এখন বলতে পারেন যে আল্লাহ তাআলার কাছে চাইলেই কি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। যাদের ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হয় না, আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, আমি আবার বলছি, তিরমিজি শরীফের হাদিস 2139, একটু গুগলের সার্চ করে নিতে পারেন বা বর্তমানে চ্যাটজিপিটি রয়েছে, সেখানে হাদিস সংখ্যাটা লিখে সার্চ করতে পারেন। দেখবেন এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে বান্দার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি আপনার বা আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন কে কত টাকার মালিক হবে, কে কত টাকা কামাই করবে, কার সাথে কার বিয়ে হবে, সব কিছু। কিন্তু একটি কথা আপনাকে মনে রাখবেন, আপনার জীবনে যদি আল্লাহ তাআলা লিখে রাখেন যে আপনি 100 কোটি টাকার মালিক হবেন, সে টাকা ইনকাম করা না পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। রিজিক এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল। আবার আল্লাহ তাআলা এমন কিছু লিখে রেখেছেন যা আমলের মাধ্যমে, যা চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন। যেমন তিরমিজি শরীফের হাদিসটার কথা বললাম যে আপনার রিজিক যদি সংকীর্ণ হয়ে থাকে, আপনি যদি দোয়া করতে থাকেন, দোয়ার এতটাই পাওয়ারফুল যে বান্দার তকদির আল্লাহর সিদ্ধান্ত সহ পরিবর্তন করা সম্ভব রয়েছে। তো দোয়া করতে হবে দোয়ার মতো। যেহেতু মাহে রমজান চলছে আর ইফতার সামনে নিয়ে তো কোনো কথাই নেই, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কিন্তু ওই মুহূর্তে আমরা অন্য সকল কথাবার্তায় করে যাই জামালায় ব্যস্ত থাকি, কিন্তু আমরা ওই সময় দোয়া করি না। কজনই বা দোয়া করি ওই সময়? যদি দোয়া করেন তাহলে ওই সময় হাদিস দ্বারা প্রমাণিত যে আপনার দোয়া কবুল হবে। তো আজকের এই আমল দ্বারা যদি আপনারা ফলাফল পেতে চান, কিভাবে আমল করবেন, কোন পদ্ধতিতে আমল করবেন, ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আমলটি করার জন্য নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা উত্তম রূপে উজু করবেন। উজু করে সেই ইফতার যখন বানাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বসে বসে পড়বেন এবং ইফতারগুলো তৈরি করবেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12, আপনারা চ্যাটজিপিটিও চার্জ দিতে পারেন বা আপনারা গুগলে চার্জ করে দেখতে পারেন বা কোরআন শরীফ খুলেও দেখতে পারেন। বাংলা তরজমা যেটা রয়েছে, সূরা নূহ আয়াত নাম্বার 12, আল্লাহ তাআলা বলছেন
যে ব্যক্তি ক্ষমা চাইবে, আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টিতে ভরে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আবু দাউদ হাদিস নাম্বার 1518, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওকে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দোয়া কাদের বলা হয়? যে ব্যক্তি দুহাত তুলে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি করেন না। শুধু যে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দেন তা নয়, স্টিল নাও তার সংসারে যদি এখন অভাব, দারিদ্রতা, বিপদ আপদ এই মুহূর্ত দেখে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা দূর করে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা ভালোভাবে ইস্তিগফার পড়বেন। অনেকে ভুল করে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়লে হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনারা পড়বেন। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় হর হামেশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার নিকটবর্তী কাছে থাকবে। সুবহানাল্লাহ। তবে আপনারা আজকের এই আমলের জন্য প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরের বার আপনারা শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন। বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু। যাদের পুত্র সন্তান হয় না, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম পড়ে পানিতে দম দেয় এবং অর্ধেক পানি স্বামী খান এবং অর্ধেক পানি স্ত্রী খান, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তাদের পুত্র সন্তান হবে। যাদের পুত্র সন্তানের জন্য আমলটি করতে চান, আপনারা 40 দিন একাধারে আমলটি করবেন। তো তারপর আপনারা ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মুন বাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি চাইতে পারেন, এখানে এবং বিশ্বাস রেখে আপনার রুজি রোজগার এমনভাবে বৃদ্ধি হবে যা আপনি পূর্বে কখনোই চিন্তা করেননি, কল্পনা করেননি। যদি আপনি বিশ্বাস করতে পারেন যে আমার দোয়া কবুল হবে, আমার দোয়া আল্লাহ তাআলা আমার চাওয়া পাওয়া কবুল করবেন, আল্লাহর কসম করে বলতে পারি চাওয়া পাওয়া কবুল হবে। একটা হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই একই বিশ্বাস রেখে কায়মুন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তবে আপনার দোয়া, অনেকের দোয়া হয়তো সব কিছু ঠিক থাকে, দোয়া কবুল হয় না এই 4টি কারণে। এক হচ্ছে যে ব্যক্তি হালাল খাবার খায় না, তার দোয়া কবুল করা হয় না। যদি আপনি হারাম খেয়ে দোয়া করেন, কাজ হবে না। এবং যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত কোনো দোয়া করে, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। এবং যে ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে বিশ্বাস করে না, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। তো এই নিয়ম এবং শর্ত মেনে যদি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার চাওয়া পাওয়া, আপনার আশাগুলি
আপনার রুজি রোজগার, আপনার অভাব অনটন, পুত্র সন্তান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব কিছুই সবার বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ।